প্রথমত হচ্ছে কি এই যে ফল জিনিসগুলা এটা আসলে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা অংশ। মূলত হচ্ছে ফলের বাজারটা আসলে হচ্ছে লাস্ট কিছুদিন যাবৎ ব্যাড ট্যাক্স বাড়ার কারণে প্রচুর পরিমাণে হচ্ছে দাম বৃদ্ধি পাইছে। যদিও হচ্ছে আগেও ফলের দামটা বেশি ছিল, তো যদি সরকার নতুন করে যে ভ্যাট ট্যাক্সটা আসলে হচ্ছে এই ফলের উপর আরোপ করছে সেটা যদি আরেকটু শিথিল করা যাইতো, তাইলে হয়তো বা এই যে ফলের যে দামটা যেটা বৃদ্ধি পাইছে সেটা আসলে হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকতো। তা আমরা মনে করি আসলে হচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর সাথে এই যে ফলের যে বিষয়টা সেটার দিকেও আসলে হচ্ছে একটু নজর দেওয়া দরকার। আর বাজার মনিটরিংয়ের যে বিষয়টা আসলে হচ্ছে আমরা একটা জিনিস ফেস করি যে কারওয়ান বাজার অনেকে চিন্তা করে যে ফলের আড়ত, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে এই ফলের আড়তটা জাস্ট হচ্ছে দেশি ফলের ক্ষেত্রে, সেটা কিন্তু বিদেশি ফলের ক্ষেত্রে না। এগুলা যেগুলো আছে সবগুলো হচ্ছে ইম্পোর্টেড। তো এটার জন্য যাওয়া দরকার হচ্ছে বাদামতলি। কিন্তু আমরা সব সময় দেখি যে বাজার মনিটরিংয়ে যখন আসে তখন কিন্তু কারওয়ান বাজার আসে, আমরা কিন্তু দেখি না যে বাদামতলি গিয়ে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে মনিটরিং করার যে দরকারটা, যেটা আসলে সেখানে হচ্ছে লাগাম টানতে পারলে আপনি সাধারণ পর্যায়ে মানুষ হচ্ছে সুফল পাবে। একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো মানুষের নাগালের মধ্যে আনুক। কারণ মানুষের হচ্ছে অনেক মানুষ আছে যারা ব্যবসায়ী বা ছোটোখাটো জব করে, প্রত্যেকের কিন্তু ইনকাম কিন্তু লিমিটেড। বাট এই লিমিটেড ইনকাম দিয়ে আসলে হচ্ছে চলা একদম মুশকিল হয়ে দাঁড়ায়। আপনার কিন্তু হচ্ছে ইনকাম কিন্তু বাড়তেছে না, কিন্তু খরচ বাড়ে। সো এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু নাগালের মধ্যে আনলে আমার মনে হয় ভালো। আসলে হচ্ছে কৃষক আর হচ্ছে যারা ভোক্তা, তাদের মাঝখানে হচ্ছে অনেকগুলো হাত থাকে। তো এই যে হাতগুলো এগুলো যদি হচ্ছে আরেকটু কমানো যায়, জাস্ট কৃষক থেকে ভোক্তা পর্যন্ত খুব সহজভাবে পৌঁছানো যায়, তাহলে হয়তো বা কৃষক তার ন্যায্য মূল্য পাবে, ভোক্তা হচ্ছে খুব সহজলভ্যভাবে হচ্ছে পণ্য ক্রয় করতে পারবে। গভর্নমেন্ট যদি চায় যে বিভিন্ন যে মিডিয়াগুলা যারা হচ্ছে কৃষক থেকে পণ্য কিনে তারপর হচ্ছে সেটা বাজারজাত করে হচ্ছে ঢাকা বা বিভিন্ন জায়গায়, সেটা যদি সরকার যদি চায় যে তাদের আন্ডারে নিয়ে কৃষক থেকে একদম সরাসরি ভোক্তা পর্যন্ত পৌঁছায় দেওয়ার যে একটা মাধ্যম, সেটা যদি সরকার যদি চায় নিজ হাতে করবে, তাহলে আমার মনে হয় কিছুটা হয়তো বা ভালো হবে। আসলে আমি যদি বলি যে আসলে আমাদের দেশে কিন্তু আমি আমার দেখা মতে দুইটা সরকার আমি দেখছি। তো তার মধ্যে প্রথম যে সরকার ছিল আমার তখন বুঝজ্ঞান সেভাবে ছিল না, আমি তখন সরকার কি জিনিস সেটাও জানতাম না। তো বাজারের যে বিষয়টা সেটা আসলে আমার তখন বোঝার ক্ষমতা হয়তো বা হয় নাই। কিন্তু তারপরে যে সরকার দেখছি আসলে হচ্ছে ডে বাই ডে হচ্ছে সেটা আসলে হচ্ছে কি বাজারের যে দ্রব্যমূল্য সেগুলো কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হয়েছে, সেটা কখনো আমি কমতে দেখিনি। আমি আমার বয়সে হচ্ছে আমি যখন বাজার করা শিখছি তখন 100 টাকা 50 টাকা নিয়ে বাজারে যেতে পারছি। বাট এখন হচ্ছে আমি বাজারে গেলে 5,000 টাকা নিয়ে গেলেও আমার মানে যে চাহিদাগুলা, আমার যে ফ্যামিলির যে চাহিদাগুলা বাজার করা, সেটা কিন্তু আমি ফুলফিল করতে পারি না। আর যদি বলেন যে ইন্টার্ম যে সরকার সেটার কথা যদি বলেন, তাইলে আমি বলবো যে জাস্ট হচ্ছে মানুষজন কিছু ক্ষেত্রে জাস্ট সুফল পাইছে কোনটা, কথা বলার ক্ষেত্রে। আদারওয়াইজ আমি দেখি না যে আসলে হচ্ছে তেমন কোনো সুফল। আপনি দেখেন যে হচ্ছে প্রত্যেকটা জিনিস সে আগের মতো করে চলে। একজন যদি আগে যদি মনে করেন যেভাবে ছিল সেটা হয়তো মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা আমাদের যে হচ্ছে চিন্তা ভাবনা, আমাদের যে হচ্ছে মানে ওই যে জিনিসটা হচ্ছে ভয় থাকে বা আমাদের যে হচ্ছে একটা লাগাম টেনে ধরার যে বিষয়টা, সেটা কিন্তু ওই আগের মতোই থাকে। নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো আছে আমি চাই যে সেটা সংস্কার হোক। স্বাস্থ্যখাতটা খুবই বাজে। আমাদের মফস্বল এলাকাতে যখন হচ্ছে কোনো মানুষ অসুস্থ হয়, তাদের এখনও চিন্তা ভাবনা থাকে যে হচ্ছে ঢাকায় হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাবে। তো আমার তো মফস্বল এলাকাতে হচ্ছে ভালো ভালো হসপিটাল আছে, সেখানে কেন আমরা সুযোগ সুবিধাগুলো পাই না? তো আমার যদি হচ্ছে সেখানে সুযোগ সুবিধাগুলো পাই, তাহলে আমার মনে হয় কি সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা সুফলগুলা পাইতে পারি। আর 3 নাম্বার যেটা আছে আসলে হচ্ছে মানুষের মত প্রকাশের যে একটা স্বাধীনতা, আমি মনে করি সর্বক্ষেত্রে এই জিনিসটা থাকা দরকার। আপনার এক সরকার চলে গেছে, আরেক সরকার আসবে, তারাও চলে যাবে, আবার আসবে, কিন্তু আপনার কথা বলার যে স্বাধীনতা সেটা থাকতে হবে। আপনি আপনার মতো করে ফ্রিলি যেটা ভালো লাগছে সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ লাগছে সেটাকে খারাপ বলতে হবে। জাস্ট এটা একদম সোজা বাংলা। এডুকেশন সেক্টর আসলে আনা যাইতে পারে। আমরা বলি যে কারিগরি শিক্ষার যে বিষয়টা
সেটা বিগত সরকারও বলছে যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া দরকার, কিন্তু আমি দেখি না যে আসলে কারিগরি শিক্ষার ক্ষেত্রেও তেমন জোর দেওয়া হয়েছে। আমাদের দেশে হচ্ছে আসলে যেই যেই সেক্টরে পড়াশোনা করতে চায় তাকে সেই সেক্টরে হচ্ছে প্রশিক্ষিত না করে বিভিন্ন সাবজেক্টের উপর পড়াশোনা করানো হয়। ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আমাকে অ্যাকাউন্টিংও শেখানো হয়েছে। তা আমি মনে করি না যে আমাকে সেটার দরকার ছিল।